রোজা আসছে তো, গ্যাস্ট্রিক বাড়বে কার কার হাত দেখান তো। এই মাস আসলে গ্যাস্ট্রিক বাড়ে তো, আপনাদের এলাকায় নাই? ওরে আল্লাহ, উল্লাপাড়া গ্যাস্ট্রিকের ঠেলায় হোটেলের সামনে হলুদ পর্দা লাল পর্দা দিয়ে সাটাইতেছে। মানে ওরা বুঝায় যে আল্লাহ এই পর্দার ভিতর দেখে না, হুজুর বসাই। আবার অনেকে স্লোগান দেয়, বাত নাই যার রোজা হইলো তার। আমার বাত আছে, আমি রোজা থাকবো মানে কি? কথা কয় না। রোজা রোজা সোয়াম রাখবেন তো, রাখবেন তো ইনশা। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আছে না নাই? বলবো? আরে রাত তো বেশি, বোয়াল মাছের মতো খালি গুতো বেরতেছে, কিন্তু টাইম নাই। কি নাই? যাই হোক, সম্মানিত হাজিরিন, খালি বাংলা শুনলে হইব, হিন্দি শোনাবো না। এই যুবক কারা আছেন হাত দেখান তো। হ্যাঁ, যুবক যারা, টান 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 টান। যুবক হওয়ার পরে যদি হাত না দেখান, যা দোয়া করা আর করবানে, টান টান। যুবকের না এর খই ছুটছে। এইবার বলেন, এই যুবকের মধ্যে অনেকেই আছে, সবাই না, কিছু কিছু ভাই, এই যে আমি দুনিয়াতে তো এখন ইমামতি লিয়ে বুঝছে, এই যে গত যে বর্ষাটা গেছে আমার কত কষ্টে, খালি কাঁপে, মাটি মাটি। আমি কই গইছে কি, কই বিট দিছে, বিট। কি দিছে? খালি বিট দিছে কে? করলো যে ওই দেখেন ওই ছাগলের 4 নাম্বার বাসার মতো লাফাই দিছে। একটা গেদাকে জিজ্ঞেস করে কইলে, ভাই ভাই লাফান কেন? আমি তো ড্যান্স দিতেছি। আচ্ছা ড্যান্সটা দিতেছেন, এই যে গানটা যে লাগাইছেন, কি কয় হিন্দি লাগাইছি। হিন্দি লাগাইছেন, গানে কি বলে বোঝেন? না তো বুঝি না তো। লাফান কে? কয় তালেই লাফাই। তালেই আছে না এমন তালের যুবক আছে না? বোঝে আর না বোঝে লাফাইতেছে। যদি হিন্দি গান থাকে, হিন্দি গজল আছে না নাই? আছে না নাই? আজকে বলবো যদি সময় পাই ইনশা। ইংরেজি আছে না নাই? আজকে আমার স্টুডেন্ট ভাইদের জন্য এক্সট্রা দিব ইনশা। ইংরেজি গজল আছে তো, শুনবেন না? আরবি নাই? কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? কবরের ভাষা কি? জান্নাতের ভাষা কি? হাসরের ভাষা কি? পুলসিরাতের ভাষা কি? মিজানের ভাষা কি? এত কিছুর ভাষা আর বলে আরবি গজল নাই। মানুষ কই যায় রে, দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা, দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা, দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে, দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা, দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা, দোলা দেয় সাজায়া তারে। বলা যাবে একটু? যাবে একটু? একটু গলা খেকর দেন তো, সমস্যা আছে? ওই দিন আমাদের সামনে আছে না নাই? মসজিদের পালকি আমার আপনার বাড়িতে যাবে কি যাবে না?
আমার আপনার জীবনের শেষবারের মতো গোসল হবে কি হবে না? রে কয়রার মুসলমান, ওই দিন যদি আমাদের সাথে থাকে, সামনে থাকে, একটু মন খুলে ওই দিনটাকে স্মরণ করার দরকার আছে না নাই? মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জানামের লাগিয়া। মসজিদের পালকি আইনা তারে জনমের লাগিয়া। এই দুনিয়ার লাইগা তুমি করলা মারামারি, মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি। এই দুনিয়ার লাইগা তুমি করলা মারামারি, মামলা মকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। আসতে বলে আরো জোরে, আছে না নাই? এখন যদি বলি এশারে নামাজকে কে পড়েন নাই, হাত দেখান, মান কি থাকবে? মান মান কসু হয়ে যাবে, কথা কয় না? কয়রার বুদ্ধিমান মানুষ, এখন তোমার সন্তান আপন, বাবা আপন, মা আপন, ভাই আপন, একটু দিলের মধ্যে হাতটা লাগায়া বলো না, রুহু কবজ হওয়ার পরে কেউ আপন থাকবে নাকি? চিরইতিম ওই মানুষটার আর কেউ থাকবে? এই কবরস্থান সৃষ্টি হওয়ার পর থেকে কত হাজার লোক মাটি দিয়েছেন তার কোনো হিসাবও নাই, কথা বলে না। ওই কবরস্থানে কোনো কবরবাসী কি কইছে ঠেলা দিয়ে, ওই আমার কবরের মধ্যে আইসিস কেন হট বলছে? অনেক গুতাগুতি আছে, সীমানে নিয়ে মারামারি আছে, যত মারামারি দুনিয়ায়, কথা বলে না, ঠিক না? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে তারে। এই দিন আমাদের সামনে আছে না নাই? কোনো ভূমিকা নাই, ভূমিকা নাই। রাত 12:15 বাজতেছে, কত? তার মানে 12 মৌলানা আলোচনা ছাড়ো নাকি? না কিছু সময় দিবেন আপনারা? কোনো ভূমিকা নাই। বলেন তো এই কোরআন যেই কিতাব থেকে কথা বলবো এবং শুনবো, কিতাবটার নাম কি? সবাই বলেন, আরেকবার বলেন, উচ্চ আওয়াজে বলেন। কফ র আলিফ নুন, কমপক্ষে 40 নাকি আপনার আমলে হয়ে গেছে। এখানে কষ্ট করে বসে আছেন আপনার আমলের ঝুড়িটা ভারী করবার জন্য তো নাকি?
কোনো সুযোগ যেন বোয়াল মাছের মতো পাশায় না যায়, খেয়াল রাখবেন ইনশা। কেতাবটার নাম কি? এই নামটা কি রাখলেন? সভাপতি মহোদয় রাখছেন? কে রাখছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যেই কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম, প্রেরণ করলাম রে বান্দা বান্দি, এই কিতাবের নাম পৃথিবীর জমিনের কেউ রাখে নাই। কিতাবের নামও একজন রেখেছে, জোরে বলেন তিনি কে? এই কিতাবের মধ্যে কোনো ভুল, সন্দেহ, ভুলের অবকাশ। এ দলিলটাও কি আমার? কার দলিল? সূরাতুল বাকারার প্রারম্ভে রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন নিজে দলিল দিয়ে বলতেছেন, বান্দা বান্দি শোনো, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম, প্রেরণ করলাম। এই কিতাবের নাম শুধু আমি আল্লাহ নিজে রেখেছি এমন নয়, এই কিতাবের মধ্যে কোনো ভুল সংশয়ের অবকাশ নাই। কিতাবের মধ্যে কোনো ভুল, জোরে ভুলের অবকাশ। এমন একটা কিতাবের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করলেন। কোরআন কেন আসলো? শুধু দাওয়াত খাওয়ার জন্য কোরআন আসে নাই, শুধু খতম পড়ানোর জন্য কোরআন আসে নাই, শুধু আপনি কোরআনটা তাকে রেখে দিবেন এই জন্য কোরআন আসে নাই। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রে কেন আল্লাহ তোমারে নাজিল করলো, উদ্দেশ্য কি? পবিত্র কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আনসার দিয়ে জানায় দিচ্ছে, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে এসেছি লিতুখরিজান নাস মিনাস জুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেবার জন্য। পৃথিবীর মুসলমান অন্যায়ের মধ্যে হাবুডুবু খাইতেছেন, সুদ ঘুষ রাহাজানি মিথ্যার মধ্যে হাবুডুবু খাইতেছেন, জাহান্নামের কাজ অন্যায়ের মধ্যে অতল গহ্বরের ভিতরে তলিয়ে গিয়েছেন। ওই সময় তোমার বাবা তোমারে আলোর পথ দেখাতে পারে না, তোমার নেতাও পারে না, তোমার চাচাও পারে না। আল্লাহর কোরআন বলছে, ওই সময় তুমি যদি কোরআনকে শক্ত করে ধরে কোরআনের নিয়মগুলো তোমার জীবনে বাস্তবায়ন করে দিতে পারো, এই কিতাবটা তোমাকে টেনে বের করে অন্ধকার থেকে জান্নাতের পথের দিশা দিয়ে দেবে। এমন একটা কিতাবের মধ্যে আল্লাহ সূরা দিয়েছেন কয়টা? জোরে জোরে আমি মুনাজাত দেব, কথা বলেন কতটি? 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান। ইমরানের পরিবারের নামে আল্লাহ একটা সূরা ইনক্লুড করলেন। এই সূরার মধ্যে 200টা আয়াত আল্লাহ দিয়েছেন, তার মধ্যে 145 নম্বর আয়াত। কথা যা বলার বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে তোমার সামনে যেই মানুষগুলো মারা গেল, ইন্তেকাল করলো, দুনিয়ার জীবন থেকে যারা ট্রান্সফার হলো, আল্লাহ নিজে মেসেজ দিয়ে বলতেছেন, এরা আমি আল্লাহর নির্দিষ্ট সেই লিখিত দিন সময় না আসা পর্যন্ত একটা মানুষ মৃত্যুবরণ করে না। প্রত্যেকটা মানুষ মারা যায়,
আল্লাহর সেই সুনির্দিষ্ট লিখিত দিন আসার পরে। সুবহানাল্লাহ। অকাল মৃত্যু বলে ইসলাম সাপোর্ট করে না। অকাল কোনো মৃত্যু নাই, যত মৃত্যু হয় কালেই হয়। অকাল মৃত্যু বলার লোক আছে না নাই? লেখার লোক আছে না নাই? আর আল্লাহ নিজেই দলিল দিয়ে বলছেন কিতাবাম মুআজ্জালা, তোমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, আমি আল্লাহ তোরে সৃষ্টি করার পূর্বেই সুনির্দিষ্ট খাতার মধ্যে লিখে রেখেছি। এইবার বলেন, মানুষের মরণ কি অকাল হয় না কালেই হয়? জোরে জোরে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? আরো জোরে বলেন, সিরিয়াল। পৃথিবীর মানুষ, এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যেহেতু মরণ হবেই হবেই হবেই, মরণ ছাড়া বাঁচা যাবে? বাইপাস কোনো রাস্তা আছে? হ্যাঁ, এখন তো আজান হইলে মসজিদে যাওয়া লাগবে, কিন্তু মসজিদে যাই না, ঘুরে উঠি। কথা কেন আছে না? এমন আজান হয়েছে, মসজিদে যাওয়া লাগবে, ঘুরে উঠে বলে দেখলি ডাকবো না নামাজ পড়ার লেগে, ওইদিকে আর যাবো না, এই দিক। ও প্রয়োজনে আপনার হাফ শতক কি বলে হাফ কিলোমিটার ঘুরে আসবো, তা মসজিদের সামনে দিয়ে যায় না। আছে না নাই? আরো যদি তাবলিকের লোক দেখে, কিসের লোক? নিজের টাকায় খরচ করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। এ যদি দেখে যে ওই আইতেছে, খেলা থুয়ে দৌড়, বলে পরে খেলবা না, যে বেড়াজাল আইতেছে নিয়ে তো গাড় ধরে মসজিদে নিয়ে যাইব, অতএব দে দৌড়। কথা কয় না? এরকম যুবক আছে না নাই? আছে না নাই? পৃথিবীর মুসলমান, দুনিয়ার মসজিদ থেকে বাইপাস রাস্তা খুঁজে পেলেন, তাবলিগের ভাইদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ের রাস্তা পেলেন। মরণ থেকে বাঁচার জন্য এমন কোন রাস্তা আপনি রাখছেন নাকি? আজরাইল আইব এইদিকে, আমি পলাম ওইদিকে? আছে? আছে রাস্তা আছে? বাঁচার কোনো বুদ্ধি আছে? কোনো পাওয়ার, কোনো শক্তি? এই জায়গায় সবাই সমান। সবাই কি সমান? নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, একটা সেকেন্ড সময় দেওয়া হবে। এটা আমার কথা? কার কথা? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ পাক বলেন, বান্দারে মৃত্যু আসার পরে এক সেকেন্ড এদিক ওদিক করা হবে না, যথা সময়ে তোমাদের রূহটা কবজ করানো হবে। পৃথিবীর মুসলমান, এইবার বলেন তো, মৃত্যু হলে মানুষের কি চলে যায়? একটু ডিপলি বুঝবেন। যদি কষ্ট হয় তাও বলবেন, আমি মোনাজাত দেব। যদি থাকেন আলোচনাটা বুঝে বাড়িতে যাবেন। আজকে মৃত্যু নিয়ে এই কথা, যেহেতু কবরস্থানের প্রোগ্রাম, ঠিক কিনা? গজলটাও বলেছি মৃত্যু নিয়া, আয়াতটাও পড়েছি মৃত্যু নিয়া, এরপরে গজল বলবো, উর্দু বলবো তাও মৃত্যু নিয়া, ফার্সি বলবো মৃত্যু নিয়া, আরবি বলবো তাও মৃত্যু নিয়া। যদি সময় পাই, সময় না পাইলে আমার কোনো দোষ। আমি বলি নাই, আপনাদের দিয়ে বলাইছি ভাই, আমি মনে হয় বেঁচে যাব তাই। রায় কয়রার মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে, তার শরীরের মাথা ঠিক থাকে, চোখও থাকে, নাকও থাকে, মুখও থাকে, জিহ্বাও থাকে, হাত থাকে, পা থাকে, বুক থাকে, ভিতরে পার্স পাতিগুলো সব ঠিক থাকে, কিন্তু এই মানুষটারে মৃত বলা হয় কেন? কারণ শরীরের সব ঠিক আছে, ভিতরের মেইন সুইচ নাই। কি নাই? ভালো করে বুঝবেন, কি নাই? মেইন সুইচের নাম কি? রূহ। জোরে বলেন, নাম কি? আবার বাইরে রুহুটা চলে যাওয়ার কারণে আমি আপনি মৃত হয়ে গেলাম। আবার আল্লাহ কিয়ামতের দিন রুহুটা ফুঁকে দেওয়ার কারণে ওয়াইযাল কুবুরু বুসিরাত, কবর আপনা আপনি খুলে যাবে। প্রত্যেকটা মানুষ আখিরাতের ময়দানের দিকে ছুটতে থাকবে।
একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনি যদি নতুন বাড়ি করেছেন, বিল্ডিং করেছেন, বলেন তো বৈদ্যুতিক লাইন নেওয়ার দরকার হয়েছে কি হয় নাই? এই লাইন নেওয়ার জন্য সর্বপ্রথম একটা ইলেকট্রিশিয়ানের দরকার হয়েছে। যার কাছে কার্ড আছে উনি কার্ডের পারমিশন অনুযায়ী ঘরে ওয়্যারিং করে দিল। মেইন লাইন থেকে ড্রপ লাইন দ্বারা আপনার বাড়িতে একটা মিটার লাগাইলো। মিটার থেকে প্রথম যেই লাইনে যেই বোর্ডের লাইনটা গেল, ওই বোর্ডের নামটা হলো মেইন সুইচ। নাম কি? কথা বোঝেন তো? একটু খুব লক্ষ্য করে উদাহরণটা বুঝলেই মরণ সম্পর্কে আপনার পুরোপুরি মেসেজ চলে যাবে। আমার ভাইরা, মেইন সুইচে সর্বপ্রথম মিটার থেকে লাইন দিয়ে ইলেকট্রিশিয়ান ওনার অত্যন্ত দক্ষতার কারণে চ্যানেল দিয়ে হোক, পাইপ দিয়ে হোক, প্রত্যেকটা ঘরে আপনার মন মতো জায়গায় বোর্ড বসাইয়া কয়টা সুইচ তাও লাগাইয়া দিল, ফ্যানের কোনটা লাগাইয়া দিল, লাইটের কোনটা লাগাইয়া দিল। তিনটা রুমের মধ্যে সঠিকভাবে যখন অয়েলিং করা হলো, বলেন তো মেইন সুইচটা তুলে দেওয়ার পরে প্রত্যেকটা বোর্ডে লাইন আছে না নাই? আছে না নাই? আপনার ছেলে যায় ফ্যান দেয়, ফ্যান গড়ে, আর এক মেয়ে যায় লাইট দেয়, লাইটও জ্বলে। করেন? কথা বলে না? জ্বলে তো, যদি কারেন্ট থাকে জ্বলে। এইবার আপনার একটা ভাতিজা আছে একটু দুষ্ট, ও যা কইল রত ফ্যান গুরেনের সাপ দিতেছে, এই কয়া মেইন সুইচ দিছে তুইলে। কি তুইলে দিছে? ভালো করে বুঝবেন। কি তুলছে? সুইচ কি নষ্ট? তার কি খারাপ? ফ্যান কি খারাপ? লাইট খারাপ? খালি তুলছে কি? এরপরে যদি হুজুরে গিয়ে দোয়া পরে টিভি দেওয়াল জ্বলবো? কথা কয় না? ফ্যান ঘুরব, কারণ তার ভালো, সুইচ ভালো, ফ্যান ভালো, লাইট ভালো, ও চলে না। কি তোলা? আল্লাহ কয় বান্দারে, তোর মেইন সুইচ রুহু আমি যেই দিন তুলে দেব, তোর হাত ভালো থাকবে কিন্তু কাজ করবে না, তোর পা ভালো থাকবে কাজ করবে না, তোর চক্ষু ভালো থাকবে নড়বে না, জবান ভালো থাকবে কথা বলতে পারবা না। শরীরের সব ওয়ারিং ঠিক আছে। ওয়ারিং করছে কে বলেন তো? এই দেখেন আল্লাহ কি সুন্দর ওয়ারিং করছেন। একটা আঙ্গুলের মধ্যে দুইটা কবজা লাগাইছে, তিনটা। কি সুন্দর! একটা, দুইটা, তিনটা। সুবহানাল্লাহ বলবেন না? কি কাটা চামচ আল্লাহ দিছে। এই চামচ দিয়ে ভাত খাওয়া যায়, পোলোয়া খাওয়া যায়, নরম পায়াসও খাওয়া যায়। ডাউল তুইলে কথা কয় না। চিন্তা করেন, সুবহানাল্লাহ কি বাজ্জা বলবেন? আল্লাহ কয় আমি ওয়ারিং করছি রে বান্দা, দেখ একটা হাতের মধ্যে কি সুন্দর ফিটিং করে দিয়েছি, এখানে আর একটা কবজা লাগাইছি, এই জায়গায় আর একটা লাগাইছি, এই জায়গায় আর একটা লাগাইছি। যদি না লাগাই তো সোজা। কথা কন না কা? লাগাইছে কে? একটু সুবহানাল্লাহ জোরে হবে না? লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন দলিল দে বলছে বান্দারে, আহসান ইসমে তাফজিলের সিগে দিয়ে আল্লাহ পাক বলেন সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ পাক বলেন আমি তোরে শুধু ভালো করে বানাই নাই, অতি উত্তম, অতি ভালো, সবচেয়ে ভালো করে বানায়া দিয়েছি। তার মানে মানুষ যখন ইন্তেকাল করে তার এই মেইন সুইচটা আল্লাহ তুলে দেয়, রুহু নিয়ে যায়, তার শরীরের সব ঠিক কিন্তু অকাজীয়। ওই যে আপনার মেইন সুইচ তুলে যেমন বাড়ির সব বোর্ড অকাজীয় হয়, আপনার শরীরের সব অকাজীয় হয়ে যাবে। আপনার শরীরের সব পার্টসপাতি ভালো কিন্তু কাজ করবে করবে। ওই দিন আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? মেইন সুইচ তোলার জন্য আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাবেন। ফেরেশতাটার নাম হলো আজরাইল। নাম কি? আজরাইল কি খালাতো ভাই লাগে, চাচতো ভাই, না জামাই, না শ্বশুর? প্রস্তুতি নিছেন তো? আজরাইলকে দেখা মালাকুল মউত মানে আজরাইল এখনো মৃত্যুকে হাতে নেন নাই। এই মরণকে দেখে ফেরেশতাগুলো 2000 বছর অজ্ঞান হয়ে পড়েছিল। মৃত্যুকে দেখে ফেরেশতারা কয় বছর? আমি বলি না, ইমাম গাজালি ওনার একটি কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে উনি বলছেন পৃথিবীর মানুষ
মৃত্যু ফেরেশতারা দেখার পরে ভয়ে 2000 বছর অজ্ঞান হয়েছিল। আপনি ওইটা দেখার জন্য রেডি তো? রেডি হইতেছি সুদ খায়া, রেডি হইতেছি ঘুষ খায়া, রেডি হইতেছি চগলখোর কইরা, রেডি হইতেছি মিথ্যা বইলা, কথা বলে না, আছে না আছে না? রেডি হইতেছি ফ্রি ফায়ার পাবজি খেইলা, মেসেঞ্জারে নক দিয়া, বান্ধবীর সাথে প্রেম কইরা, কথা কয় না? এমন যুবক আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন ডাক দে বলছে, বান্দারে তোমার শরীরের মেইন সুইচটা রূহ নামক আমি আল্লাহ যেই দৌলতটা দিলাম মনে রেখে দিও, একদিন এই দৌলত আমি আল্লাহ যখন নিয়ে যাব, শরীরের সব কিছু ঠিক থাকবে কিন্তু কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, হে বান্দা বান্দি, আমার সময় নির্ধারিত সময় আসা পর্যন্ত কেউ মারা যাবে না, আর সময় আসার পরে কেউ বেঁচে থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবীদের পাশে ইতিপূর্বের নবীদের কাছে আজরাইল আমিন এসে দেখা করতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখা করতেন এমন একজন পয়গম্বর, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা, এমন মুজিজা তার দান করেছিলেন, যার কারণে বাতাসের উপরে ওনার সিংহাসন বসায় দিয়েছেন। এমন একজন পয়গম্বরের কাছে আজরাইল আমিন মাঝে মাঝে দেখা করতেন। একদিন দেখা করতে এসেছেন, সাধারণ লোক একটা পাশেই বসে আছে, আজরাইল আমিন দেখা করতে এসেছেন, কিন্তু ওনার দিকে চোখটা বড় 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 করে তাকাইছেন। লোকটা বড় ভয় পেয়ে গেছে, বড় আতঙ্কিত হয়ে গেছে। আজরাইল আমিন যাওয়ার পরে লোকটা ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, আজরাইল আলাইহিস সালাম আমার ভয় প্রদর্শন করেছেন, আমি আর এই দেশে থাকবো না, আমারে একটু তাড়াতাড়ি করে অন্য দেশে দিয়ে দেন। বাতাসটা আপনার কথা শোনে, আপনার কথা মানে। তক্তের উপর ভর করে লোকটার আবেদন রেখে তাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন আজরাইল আমিন হাজির হয়। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, আজরাইল, জান কবজ ছেড়ে দিয়ে এখন কি লোকদের ভয় দেখানো শুরু করেছে নাকি? গতকালকে আমার কাছে আইসা একটা লোকরে এমন ভয় দেখাইছো, তো আমার দেশেই নাই, অন্য দেশে চইলা গেছে। আজরাইল আমিন ডেকে বলে, আল্লাহর নবী, শুধু অপেক্ষা করেন, রাত্রে শুধু কান্নাকাটি করেন, আল্লাহ আমার হায়াত কতদিন এইটা যদি আমি জানতাম তাহলে আমার পক্ষে ভালো হইতো। একদিন নিশিরা জড়িতে আমল করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে। রাহমাতাল লিল আলামিন নবী আমার স্বপ্নে জগের মধ্যে ইমাম মালিকের স্বপ্নে দেখা দিয়েছে। আরো আসতে বলেন, আর একটু মহাব্বতে বলেন। নবীজি স্বপ্নের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা দিয়া কোনো কথা বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখায়া বিদায় নিয়ে চলে গিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। ওই সময় সবচেয়ে স্বপ্নের ভালো ব্যাখ্যা যিনি করতেন তার নাম হলো ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ওনার চাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা ওই সময় কেউ করতে পারতেন না। ইমাম মালিক ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ওনার চাকরকে ডাক দিয়ে বললেন, চাকর রে, তাড়াতাড়ি ইমাম শিরিনের কাছে চলে যাও, আমার পরিচয়, আমার কথা বলবা না, শুধু স্বপ্নের কথা বলবা আর ব্যাখ্যাটা জেনে আসবা। একটা মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন, নবীজি 5টা আঙ্গুল দেখায় বিদায় হয়ে গেছেন, কোনো কথা বলেন নাই। এই কথা বলে ভিত্তুকে যখন পাঠায় দিলেন, ইমাম মালিকের চাকর রওনা হয়, ইমাম শিরিনের বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, ও ইমাম শিরিন, আপনি এই জগতের এই জামানার সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যাকারী,
আপনার কাছে একটা মানুষের স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি। ইমাম শিরিন বললেন, কি স্বপ্নে দেখেছে বলো। এবার চাকর ডাকতে বললেন, ইমাম সাহেব, একটা লোক স্বপ্নে দেখে নবীজির স্বপ্নের মধ্যে সে 5টা আঙ্গুল দেখায় বিদায় হয়ে গেছে, কোনো কথা বলে নাই। এ কথা বলার মনে ইমাম শিরিন ডাকতে বলল, এ ভিক্ষু শুনে নাও, আমার যতদূর জানা মত এই জামানায় বর্তমান সময়ে এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আরো একটু জোরে। ওলি জানে ওলির খবর, সুবহানাল্লাহ। বালাই জানে বালাই খবর, মদারু জানে মদারুর খবর, গাঞ্জাখোর রাখে গাঞ্জাখোরের খবর, জুয়ারু রাখে জুয়ার খবর, নামাজির খবর নামাজি রাখে, কথা বলে না। এই জন্য যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, ভালো করে বুঝবেন। আবার ভাইয়েরা, ইমাম শিরিন বলছেন, বালাই স্বপ্নে ইমাম মালিক দেখেছে। ভিত্ত আর কথা বলতে পারেন নাই। হা হা, উনি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইমাম শিরিন বলছেন, চাকর তুমি খবর তুলে ধরে ইমাম মালিকের কাছে। নবীজি 5টা আঙ্গুল দেখাইছেন, তার মানে নবী বলেছেন। ইমাম মালিক বারে বারে তার হায়াত জানতে চায়। কি জানতে চায়? এই জন্য নবীজি 5টা আঙ্গুল স্বপ্নের ভিতরে দেখায় বলছেন, ইমাম মালিক রে, তুমি বুঝে নাও, 5টা জিনিসের রশি আমি নবী আমার হাতেও আল্লাহ দেয় নাই। তার ভিতরে একটি হলো মানুষ কখন মারা যাবে এইটা কেউ জানে না, জানে একজন, তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? কিসের আপনার বাহাদুরি, কিসের মাতব্বারি? ও যুবক ভাই, আজকেও তুমি পেপার পত্রিকায় খুলে দেখো, অনেক যুবক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দাদা আছে, বাবা আছে, সন্তান নাই, নাতি নাই, এমন রেকর্ড আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও কয়রার মুসলমান, তাহলে আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তোর ভিতরে রুহটাকে ফুঁকে দিলাম, আবার আমি আল্লাহ রুহ নিয়ে যাব। পৃথিবীর কারোর পরামর্শ করব না, কারো অনুমতি নেব না, অনুমতি ছাড়াই রুহটা কবজ করাবেন একজন। আওয়াজ তুলে বলতে হবে, তিনি কে? আবার ভাইরা, এই জন্য মরণের জন্য প্রস্তুত নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকের এই রাতটা অনেকের জীবনের শেষ রাত হলেও হতে গ্যারান্টি আছে নাকি? আছে, আছে। কার কার গ্যারান্টি আছে? হাত দেখান তো। আছে কারো? নাই, নাই। এরপরেও আমরা গান গাই, যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আমার হাতে, এইটা জানে, নাটাই তো আল্লাহর হাতে। কিসে তোমার হাতে? কিছুই নাই তোমার হাতে, সব কার হাতে? কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া। ও বান্দা বান্দি, তোমার হাতে কিছুই নাই, সব আমার হাতে। আমি আল্লাহ রশিটা নিয়ে বসে আছি রে বান্দা বান্দি। তুমি স্বাধীনতা পাইয়া জীবনের ঘড়িটা উড়াল দাও। এই উড়াল দিয়ে সুদের মধ্যে ডুবাডুবি খাইলা, ঘুষের মধ্যে হাবুডুবো খাইলা, গাঞ্জাখোর হইলা, মদখোর হয়ে গেলা। যে বলে আইরে তারই সাথে যাই রে, নামাজ কালাম নাই রে, বোঝা শোনা নাই রে। বান্দা বান্দি, মনে রেখে দিও, নাটাই কোনো মানুষের হাতে না। তোমার ওই বুকতারের মতো মরণটা তোমার বুকে ফিট করে দিয়া নাটাইটা আজরাইলের হাতে তুলে দেওয়া হয়েছে। আজরাইল আমিন যেই দিন আল্লাহর অনুমতি নিয়া তোমার আমার সামনে মৃত্যু নিয়ে হাজির হয়ে যাবে, দেখবেন গড়ির মধ্যে বুকতারে টান পড়লে মাঝে মাঝে গাই দেয়, কিন্তু এই মালিক বলে সময় নাই, তোমার আমার বুকতার ওই মরণ নামক বুকতারে টান দেওয়া হবে। ওই কাফের বেঈমান গুলো, মদখোর, গাঞ্জাখোর, সুদারু, ঘুষারু গুলা ওই দিন গাই দিবে। কি দিবে বোঝেন? কি দিবে? এটা আমি বলি না, বলছে কে? দলিল আছে না নাই? আছে না নাই? লাউলা আখবারতানি ইলা আজালিন করিব
রব্বুল আলামিন বলেন ওই বেঈমানগুলো গাইতে বলবে লাউলা খরতানি ইলা আজালিন করিব, ও আজরাইল একটু সময় দাও, সময় দাও। গুড়ের নাটাইওয়ালা যেমন সময় না দিয়া ওয়াজালে গোছায়, ওয়াজালে বোঝে কয় তুই যত গাই দিস সময় নাই, আয় তাড়াতাড়ি। কুয়ারে ঘুরতেছে আর কয় কো, ভুল বললাম? কুয়ারে গুননি আর ডাকে না, আর যখন টান দেন ওর কি কয়, গাই দেয় আর কয় কো। ও বুঝাইতেছে আর একটু সময় দাও। নাটাইয়ালা কয় টাইম নাই, বেলা ডুবতেছে। কথা কয় না? ওই বেলা একদিন আমাদের ডুববে কিনা? মাগরিবেতে ডুবে যাবে রে তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর তোমায় ডাক দিতেছে সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে একদিন, মাগরিবেতে ডুবে যাবে রে। ওই দিন একদিন মাগরিব নেমে আসবে। ও পৃথিবীর মানুষ, ওই দিন আসার পূর্বে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? ইমানদার হওয়ার দরকার আছে না নাই? মুমিন হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? ক্ষমতা থাকলে হজ করার দরকার আছে না নাই? সম্পদ থাকলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কারণ মরণ আসার পরে আর কোনো সুযোগ থাকবে না। আবার মেয়েরা, এই জন্য মাটির কবর 10টা বাক্য দ্বারা মানুষদের ডাকতেছে। কয়টা বাক্য বলেন তো? আমি বলি না, আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, পৃথিবীর মানুষ শোনো, মাটির কবর প্রতিদিন 10টা ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ। কয়টা ডাক? কে দিচ্ছে? কবর, কবর কে দিচ্ছে বলেন তো? এই ডাক আপনি শোনেন না, আমিও শুনতে পাই না, এই রাস্তা দিয়েই যাই, কিন্তু এই ডাক কোনোদিন আমরা শুনতে পাই না। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও পৃথিবীর মানুষ, প্রতিদিন তোমাকে কবর 10টা ডাক দেয়। জোরে বলেন কয়টা? এইবার আপনার কবর এই জায়গায়, আপনাকে এই জায়গা থেকে ডাক দেওয়া হবে। কিছু মানুষের কবর এই কয়রার মানুষ ঢাকায় মারা যাবে, তাকে সেখান থেকে ডাক দেওয়া হচ্ছে। এই কয়রার মানুষ অনেকেই বিদেশে মারা যাবে, এই কয়রার মানুষ অনেকেই চট্টগ্রাম মারা যাবে। কথা বলে না? রেকর্ড আছে না? কেন মারা যাবে? কারণ আছে না নাই? আছে না নাই? এটা আমি বলি না, আল্লাহ পাক কোরআন, আল্লাহ পাক নিজে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একটা ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, একদল ফেরেশতা, তাদের কাজই হলো মাতৃ গর্ভের মধ্যে মালাকুল আরহাম। নাম কি? মালাকুল আরহাম, মানে রেহেমের মধ্যে যারা কাজ করে, মায়ের গর্ভের মধ্যে। এই ফেরেশতাদের ডিউটি হলো মায়ের গর্ভে যখন ভ্রূণ, এই না না না, সাপোর্ট দেওয়া যাবে না, একটু বুঝান। সাপোর্ট দেওয়া যাবে না, কাছে নেন, কাছে নেন। শোনা শোনা, ভালো ভালো কথা বলো না। এই মালাকুল আরহাম, এদের ডিউটি হলো যখন কোন সন্তান মায়ের গর্ভে ঢোকে, ভালো করে বুঝবেন, এদের কাজ হলো যেই জায়গায় ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই বান্দা বান্দিটা মাটি হবে, ওই জায়গার 1 চিমটি মাটি, কিছু মাটি ওই মায়ের গর্ভে বাবার সেই নাপাক পানির সাথে মিশ্রিত করে দেয়। আপনার মাটি যদি চট্টগ্রামের মাটি পেয়ে থাকেন, আল্লাহর কসম আপনার কবর ওই চট্টগ্রামেই হবে। সুবহানাল্লাহ। বাজ্জা কয়েন, এখন চুপ করে থাকেন। আপনার কবর যদি সৌদি আরব লেখা থাকে, গরিব হলেও যে কোনো ভাবে আপনার সৌদি আরব যাওয়াই লাগবে। এইটা আমি বলি না, মালাকুল আরহাম, রেহেম নিয়ন্ত্রণ করে যেই ফেরেশতা, এরা এই মাটি মিশ্রিত করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমার মাটি কোন জায়গায় হবে এটাও আমি জানি। জানে কে? জানে কে? সম্মানিত হাজিরিন,
এই জন্য মাটির কবর 10টা ডাক দিয়ে দিচ্ছেন হযরত আনাস বলেন, এক নাম্বার মাটির কবর ডাক দিয়ে বলছে, ও পৃথিবীর বান্দা বান্দি শোনো, আজকে তুমি মাটির উপরে বড় লাফালাফি করো, আনন্দের মধ্যে লাফালাফি দৌড়াদৌড়ি করো, মনে রেখে দিও কিছুদিনের মধ্যে একদিন লাফালাফি বন্ধ করে আমি কবর আমার মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। এই ডাকটা সত্য না মিথ্যা? সবাই বলেন, কবরের এই ডাকটা সত্য না মিথ্যা? যতই লাফালাফি করি সোজা হয় একদিন যাওয়াই লাগবে। আপনি সোজা হইবেন না, গামছা দিয়ে মুখ বাইতে সোজা করব। কত বেকা দুনিয়ায় হইতে পারেন হন, কিন্তু যেই দিন কবরে দেওয়া হবে সোজা করে দেওয়া হবে। আর আল্লাহ কয় যদি তাও সোজা না হয় সে এমন চাপ দেব একবারে মটকা বানায়া ফেলবো। কথা বলে না। একটা ব্যাঙ আর সাপ বলি, উদাহরণ দিচ্ছি, কষ্ট হচ্ছে বলবেন একটু। সাপ চেনেন? সাপ কেমনে চলে? হ্যাঁ, সোজায় চলে না, কি হয়? তো একটা ব্যাঙ দোস্ত পাচ্ছে, বিপদে পড়ে দোস্তরে আমাকে খায়ও না, প্রতিদিন একটা ব্যাঙ এনে তোমার বাসায় হাজিরা দিয়ে দেবো, সমস্যা নেই। সাপ চিন্তা করছে যে বালা তো কষ্ট করে শিকার করা লাগবে না, তো তুমি আমার দোস্তই হও। কিছুদিন যাওয়ার পরে ব্যাঙ একটু ফ্রি হয়ে গেছে, গ্যাগু গ্যাগু কইরা কইতেছে, সাপ বাইরে তো সব বালা লাগে, একটা জিনিস খারাপ। কি হয়েছে? ফোঁস করে উঠছে, ওই কি হয়েছে? সবই বালা, খালি চলার সময় একটু সোজায় চলা যায় না, একটু বেঁকা। ওকে যেই দোষ না দৌড়ছে, ফোঁসটাকে আসতে দিছে না জোরে দিছে, এই তো সাহস করে এই কইছে ব্যাঙ এক দিয়ে থাবা দিব, দিছে লাভ, ব্যাঙের লাভকে আসতে। তারপরে যদি মরণের ভয় হয়, ও যায় এও যায়, এও যায় ও যায়। ও কয় বন্ধু ভুল হয়েছে, কয় কোনো ভুল নাই, আজকে তোরেই নাস্তা করব। এই করে তারাইতেছে, তারাইতে তারাইতে ব্যাঙ যায় যেই দিকে, ওই যায় সেই দিকে। জীবন বাঁচানোর তাগিদে ব্যাঙ লাভ দিয়ে পড়ল পুকুরের মধ্যে। সাপও পুকুরের মধ্যে, পুকুর পার হয়ে জমিনে চলে গেছে, আইল পার হয়ে চলে যায়, সাপও চলে যায়। হঠাৎ করে রাখাল ছেলে গরু নিয়ে আসতেছে, হাতের মধ্যে যদি লাঠি থাকে, আর যদি রাখাল ছেলে সাপ দেখে, ভাই বাইরেনের আশা জাগে কি জাগে না? রাখাল দেখতেছে ওরে সাপ, যায়া মাজার ভার একটা দিছে। দিছে করে রাখাল ছেলেদের একটা টেন্ডেন্সি আছে দেখবেন, ওরা একবারে আগে মারে না, আগে খেলায়। মাজার ভার দুইটা দিয়ে ভাইঙ্গা কয় এখন ফোস কর দেখি কত পারিস। ওই ফোসা ফসি যাই করে আর যাইতে পারে, ও খানিক মাজাটা ভাইঙ্গা ভালো করে খেলছে। যখন রোদ লেগে গেছে কইছে যে বাইর যাওয়া লাগবে, মাথা সেইছে। রাখালদের আর একটা টেন্ডেন্সি দেখেন, রাস্তার মধ্যে টান করে ধরে। ভুল বললাম? ব্যাং পিছন দিয়ে তাকায় দেয়, দোস্ত নাই। খবর কি? হ্যাঁ, দোস্তর ফসফসানি কই? এখনো ঘুরছে, মনে হয় দোস্ত আমাকে মাপ টাপ করে দিছে। দোস্তর তো ফসফসানি নাই, কই গেল রে দোস্ত? ব্যাং কে ডাকে, তাও দোস্ত উত্তর দেয় না। ও দোস্ত কই? দোস্ত নাই, কথা বলে না। নাইসা দেখে কি দূর থেকে রাস্তায় টান টান হয় শুয়ে রয়েছে। ব্যাং কইছে যাই ওসিয়তটা মানছে রে। আমার দোস্ত মানে আমার কথায় মনটা নরম হয়েছে, দেখো কি সুন্দর হয়ে শুয়ে রয়েছে। ও তো আর জানে না দোস্ত। কাছে আইসা দেখে দোস্তর মাথা দিয়ে রক্ত পড়ে। কে দোস্ত? দোস্ত আর কথা কয় না। দোস্ত যায় কাছে যায়, ব্যাং যায় কয় ঘ্যাঘু ওঠো ওঠো। সাফার উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, সাপের মতো দুনিয়াতে অনেক মানুষ আছে বাঁকা হয়ে চলে। আলেমরা যতই বলে সোজা হন সোজা হন, কোরআন হাদিসের বিপক্ষে যায়েন না, নবীর বিরুদ্ধে কথা বলিয়েন না, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনের বিপক্ষে বাঁকা হয়ে যায়েন না। ও তখন ফোঁস করে ওঠে, আজরাইল অপেক্ষায় আছে রাখাল ছেলের মতো, অপেক্ষা কর, একদিন সোজা করব, এরপরে আর দুনিয়াতে ফেরত যাওয়া যাবে না। ওই মানুষটাই যেই দিন মারা যাবে 3টা কাফনের কাপড় দিয়ে কি সোজা কথা কয় না। একজন এসে কয় তুমি না এত বেকা আছিলে, তখন কি আর কথা কয়? কথা কম দেখে এমনি পাওয়ার নাই।
ওই দিন আছে না নাই? অতএব সাপের মতো বেঁকা হওয়ার আগে সোজা হওয়ার চিন্তা কইরেন। সোজা তো ওই লাগবে, মাঝখান দিয়ে মাথা দিয়ে রক্ত পড়বো, কথা কয় না? তার আগেই কি সোজা হওয়া বুদ্ধিমানের কাজ নয় কি? এর পূর্বেই সোজা হওয়া বুদ্ধিমানের কাজ নয় কি? আমরা সোজা হতে চাই, আল্লাহ যেন কবুল করে, বলে না আমি। এক নাম্বার ডাক দে কবর বলতেছে, আমি মাটির কবর আসতে হবে। মনে রাখো, লাফালাফি বন্ধ করো, আল্লাহ এবং রাসূলের কাজ ধরো। এই ডাকটা দিয়েছে কে? কবর দিয়েছে কে? তাহলে কবরের এই ডাকে সাড়া দিয়ে আমরা সোজা হব তো? লাফালাফি বন্ধ করব, হিংসা ছেড়ে দেব, অহংকার ছেড়ে দেব, আমিত্ব ছেড়ে দেব, অন্যায় ছেড়ে দিয়া কোরআন নিয়া হাদিস নিয়া ও আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে খতামা বিল খায়র হয়ে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে না আমিন। আর জোরে বলো না আমিন। সম্মানিত হাজিরিন, এক নাম্বার মাটির কবরের ডাক আপনাদের শুনে দিলাম। মাটির কবর বলছে লাফালাফি বন্ধ করে আমার মধ্যে আসতে হবে, এই চিন্তা করে তোমরা চলো এবং আমল বাড়ায় দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে আমি হায়াত দেওয়ার পূর্বে মৃত্যু বানাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা বান্দে, লাফালাফি করার জন্য হায়াত দেই নাই, বিল্ডিং বানানোর জন্য হায়াত দেই নাই, জমির মালিক হইবে এই জন্য হায়াত দেই নাই, পাওয়ারফুল হইবা এই জন্য হায়াত দেই নাই। আমি আল্লাহ হায়াত দিয়েছি তোমাকে আহসান আমল করবার জন্যে। আবার ভাইরা, আহসান আমল করে কবরে যাইতে হবে। নবী জানে এনেছেন তা ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আমার নবী যা এনেছেন সেটা শক্ত করে ধরো, নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। আবার ভাইরা, যারা নবীর কথা মানবে তারাই আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে থাকবে। সারা জীবন নবীওয়ালা কাজ নাই, সুন্নতওয়ালা কাজ নাই, কোরআন হাদিসের বালাই নাই, নিজের নিয়মে জীবন চালাইলো, ওই মানুষটাও যখন মারা যায় ও আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে আমার মতো মাওলানা মিথ্যা স্লোগান দেওয়া লাগে। কারণ ইমামতি নিয়ে তো বিপদে পড়ছি, কথা কন না কা? সুদখোর মরে গেছে, হুজুর জানাজা দেন। ও হুজুর যায় কইছে আল্লাহু আকবার। কারণ ওই বড় লোক যদি একটু কাঁদি তাহলে একটু দাওয়াতটা বড় পাওয়া যাবে, হাদিয়াটাও বেশি পাওয়া যাবে। ওযু করি আর না করি কাদা আছে, কথা কয় না? আছে না নাই? এমন তাকবীর দিতেছে, পিছনের সব হিতাকাঙ্ক্ষীরা মনে করতেছে আল্লাহ হুজুর মনে জান্নাতে দিয়ে আসবি মনে। হুজুর এত কাঁদে কে? সারা জীবন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নবীওয়ালা কাজ করলেন না, আর বুকের উপর হাত দিয়ে মরালার যেই দিন বাবা নেয় না, মা নেয় না, ছেলে নেয় না, মেয়ে নেয় না, ওই দিন নবী গোসা দিয়ে আসলাম। আর আমার নবীর এত ঠেকা পড়ছে, ওই মরা বডি গ্রহণ করা লাগবে, কথা কয় না? সোজা হতে হলে এখন থেকে হতে হবে, মরার পরে সোজা হওয়ার কোনো সুযোগ। আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর যেতে হলে নবীজি যা বলেছেন তা করো। ঈমান আনার পরে প্রথম নম্বর ডিউটি হলো নামাজ। জোরে বলেন, প্রথম ডিউটি কি? মহিলার কি আলোচনা শোনে নাকি? আছে আছে। সারা জীবন দেখবেন 3 পিস, মইরে গেলে দেয় 5 পিস। কথা না বললে মোনাজাত দেব, আছে না নাই? সারা জীবন কয় পিস, মরে গেলে কয় পিস। আল্লাহ কয় ডিসমিস। আল্লাহ কি কয়? ডিসমিস। আমল হইব না। তো মা বোনরা, যদি 5 পিস নিয়ে যাওয়া লাগে, এখন থেকে ওই 5 পিস বোরকাওয়ালা হওয়া লাগবে, কথা বলতে হবে। সারা জীবন উরানি খাতুন চমচমি বেগম মইরে গেলে কি পর্দা কয়, কালা পর্দা দিয়ে ডেকে তারপরে মাটি দাও। পর্দা তখন নয়, পর্দা এখন, ঠিক কিনা বলুন? সম্মানিতা মা বোনেরা, পর্দার নজির রেখে গিয়েছেন মা ফাতেমাতুজ জোহরা, যে হবে আপনাদের মহিলাদের জান্নাতের সরদারিনী। এতই পর্দা করেছেন, যেই পর্দা কবুল করে আল্লাহ পাক তার কবরটাই গোপন করে দিয়েছেন। এই জন্য তার নামের পরে জোহরা শব্দ অ্যাড হয়ে গেছে। জোহরা মানে হলো গোপনীয়। জোহরা মানে কি?
এই জন্য ফাতেমার নাম নেওয়ার পরে আমরা বলি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জোহরা মানে হলো গোপনীয়। ও মা বোনেরা, এতই পর্দাবলী করেছেন, আল্লাহ কবুল করার কারণে তাকে জোহরা উপাধি দেওয়া হলো। জোহরা মানে হলো গোপনীয়। মা ফাতেমা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, পাশে ওনার স্বামী হযরত আলী বসা। ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি তো চলে যাচ্ছি, চলে যাব, বিদায় হয়ে যাব। স্বামী গো, আমি ইন্তেকালের পরে আপনার সেবা যত্ন কে করবে? আপনার গোসলের পানি কে উঠাবে? আপনার রান্না কে করে দিবে? আমি ফাতেমা বলে গেলাম, আমি যাওয়ার পরে ইচ্ছা করলে সুন্দরী একটা রমণী দেখে বিয়ে কইরেন। সুবহানাল্লাহ বলে। আলী কোনো কথা বলেন না, ঝরঝর করে চোখের পানি দিয়ে কান্দে। আমার নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরতের উপর মাথা দিয়ে কেন্দে কেন্দে কথাগুলো বলতেছে, স্বামী গো, আমি মরার পরে ইচ্ছা করলে বিয়ে কইরেন, তবে একটা কথা বলি স্বামী, আমার হাতে হাত দিয়ে একটু ওয়াদা করবেন। কিরে ফাতেমা, কি ওয়াদা চাও না একটু বলো? ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার হাসান হোসাইন আমার গলা জড়াইয়া না ধরে কোনোদিন ঘুমায় না। ও স্বামী, কথা দিবেন, প্রতিদিন ঘুমাতে হবে না। ও স্বামী, নতুন বিয়ে করে হয়তো তারে সময় দিবেন, কিন্তু কথা দেন সপ্তাহে একটা দিন আমার দুইটা বেটারে গলা দইরে ঘুমাইবে। কয়রার মানুষ, দিলটা নরম করো। নিশিরাত একটা ফোঁটা পানি যদি জমিনে ফালায় দিতে পারো, এই পানির ক্ষমতা তোমরা জানো না। এই পানির ভয়ে জাহান্নামের আগুনগুলো জাহান্নামে চলে যাবে। চোখের পানির কথা পাওয়ার চেষ্টা করো ভাই। পৃথিবীর জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা বিদায় হয়ে যাচ্ছেন, স্বামীর হাত দিয়ে ধরে বলছে, স্বামী গো, প্রতিদিন ঘুমাতে হবে না, শুধু কথা দেন সপ্তাহে একটা দিন আমার হাসান হুসাইনকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইবে, কারণ আমি মা চলে যাব। ও মা বোনেরা, আজরাইল যদি সন্তানের কান্নার কারণে কোনো মায়ের মৃত্যু আজরাইল ছেড়ে দিত রে, হাসান হোসাইনের সে ভালো সন্তান তুমি বানাতে পারো নাই। ওই হাসান হোসাইনের কান্না আজরাইল শোনে নাই, তোমার সন্তানের কান্নার আওয়াজও শোনা হবে না। ফাতেমা বলতেছে, গো স্বামী কথা দেন। হযরত আলী ডাক দিয়ে বলল, ফাতেমা রে, বিয়ের পরে কোনোদিন ভালো কিছু চাও নাই, আজকে যেহেতু চাইলি রে ফাতেমা, কথা দিলাম যতদিন বেঁচে থাকবো রে, তোমার দুইটা সন্তানের চোখের পানি ঝরতে দিব না। ও ফাতেমা বিদায় হয়ে যাবেন। ও স্বামী, আর একটা কথা। ও ফাতেমা, কি কথা আবার বলবা বলো তো? ফাতেমার মৃত্যু যা কান্দনি শুরু হয়ে গেছে, কথাটা বারবার লাগে। ও পৃথিবীর মহিলারা, যেই ফাতেমার মতো সৎ চরিত্রবান দুনিয়াতে একটাও পাওয়া যাবে না। কোরআনের দলিল হলো, রুহুটা তারাকি নামক স্থানে চলে এসেছে। রুহুটা হলকমে যখন চলে আসে, মানুষের কথাগুলো বেজে যায়। মানুষগুলো পানি খাওয়াইতে গেলে পানি ব্যাগ দেয়, ফল খাইতে পারে না, ব্যাগে আসে। তখন বুঝবা তার রুহুটা হলকমের মধ্যে চলে এসেছে। বাইরে সব দেহটা রুহু শূন্য, কারণে ওই মানুষটার পানিও গিলতে পারবে না, খাবারও খেতে পারবে না। ফাতেমা কতবার হয়ে গেছে, ডাক দিয়ে বলছেন, ওগো স্বামী, আর একটা কথা বলবো, রাখবেন নাকি? কি রে ফাতেমা, কি বলবা? স্বামী আমার, আমি ইন্তেকাল করব, মেহেরবানি করে আপনি নিজে ধোয়াইবেন, কাফন পরাইবেন, রাত্রে বেলায় আমার সন্তানদের নিয়ে জানাজা দিয়ে মাটি দিবেন। খবরদার বাইরের কোনো মানুষকে ডাক দিবেন না। আরো জোরে, আরো জোরে।
জান্নাতি হওয়ার শর্ত বড় জানা জানা। জান্নাতি হওয়ার শর্ত তোমার ঈমান কতটুকু। কত হাজার মানুষ তোমার জানাজায় দাঁড়াইছে, তুমি জান্নাতি হওয়ার জন্য এটা শর্ত নয়, তুমি কতটা ঈমান আমল করে গেছো এইটা পূর্ব শর্ত। ফাতেমার আলী ডাক বলছে, ও ফাতেমা, এমন কি কথা তুমি বলো? তোমার জানাজায় দাঁড়াবার জন্য নবীর সব সাহাবীগুলো লালায়িত হয়ে আছে। ফাতেমা ডাক দে বলে, স্বামী গো, আমার আব্বা বলেছে যদি কোনো মহিলাকে দুনিয়ার শুদ্ধ মানুষ ভালো বলে আর স্বামী একজন যদি খারাপ বলে, ওই মানুষ ওই মহিলাটা আল্লাহর জাহান্নামে যাবে। আমার আব্বা এও বলেছে পৃথিবীর শুদ্ধ মানুষ ওই মেয়েটারে খারাপ বলল, স্বামী একা যদি ভালো বলে সার্টিফিকেট দেয়, স্যাটিসফাই করে, আমার আল্লাহ ওই মহিলাটাকে জান্নাত দেবে। ফাতেমা ডাক দে বলছে, স্বামী আমার, দুনিয়ার শুদ্ধ মানুষের জানাজা দরকার নাই, দোয়া দরকার নাই। এই রাত্রে বেলায় বলি, স্বামী গো, আপনি একটু মন থেকে বলেন তো, আমি ফাতেমা আপনার কাছে কেমন স্ত্রী? সুবহানাল্লাহ কি হইব না রে ভাই? ফাতেমার মতো মহিলা জীবনের শেষ কথা বলতেছে, ভালো করে বোঝেন। ওগো স্বামী, আপনি বলেন এই মুহূর্তে আমি কেমন স্ত্রী আপনার কাছে? হযরত আলীর বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারেন না। ঝর্ণার পানির মতো টপ টপ করে পানিগুলো গড়াগড়ি দেয়। ফাতেমা রে, কি বলবো রে ফাতেমা, তোমার বিয়ে করার জন্য কোটিপতি মানুষগুলো প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা কারোর সাথে বিয়ে দেয় নাই, আমার মতো আলীর হাতে তোমারে তুলে দিছে। রে ফাতেমা, 3 দিন পর্যন্ত খাবার তোমারে দিতে পারি নাই, পছন্দের একটা কাপড় পরাইতে পারি নাই, এরপরেও তুমি বাবার কাছে কোনোদিন নালিশ করো নাই। আরো জোরে বলে, ও মা বোন, কোন সংস্কৃতি পড়লা? স্বামী একটু গালি দিলে ফোন বাপের বাড়ি যাবে কেন? স্বামী বকা দিলে কেন বাপের বাড়িতে ফোন যাবে? ফাতেমার চরিত্রটা কি খুলে দেখলা না কোনোদিন? ফাতেমা, কোনোদিন তুমি তোমার বাবাকে কোনোদিন নালিশ করো নাই। ও ফাতেমা, আল্লাহ যেই 2টা বেটা দিছে রে, হাসান আল হোসাইন সাইয়্যিদি শাবাবে আহলেল জান্নাহ, আমার 2টা বেটা নাকি জান্নাতের যুবকের সরদার হবে। ফাতেমা, যুদ্ধ থেকে এসে আমি নিজের চোখে আলী দেখেছি, আমার হাসান হোসাইনের বুকের হাড় গুলো গোনা যাইত। এত কষ্টের মধ্যে রেখেছি। ও ফাতেমা, কেমনে বলো আমি খুশি নাই? ফাতেমা, গভীর রাত্রিতে বলে দিলাম তোমার মতো স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না। ফাতেমার মুখের মধ্যে মুচকে একটা হাসি ফুটে গেছে। ডাক দে বলে, স্বামী আমার, দরকার নাই সাহাবীদের দোয়া জানাজা, আপনি গোসল করাবেন, কাফন পড়াবেন, আমার 2টো সন্তান নিয়ে জানাজা করে মাটি দিবেন। ফাতেমা, কেন এত আশ্চর্যজনক ওসিয়ত তুমি করো? ফাতেমা ডাক দে বলছে, স্বামী আমার, পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সারা জীবন বেপর্দায় চললাম না, জানাজায় আসার পরে আমার দেহটা কাফনে যখন মোড়ায়া দিবেন, অনেক মানুষ ধারণা করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, তার স্বাস্থ্য কেমন ছিল। এই যে তাদের ধারণা হবে, এর কারণে আমার পর্দার বরখেলাপ হয়ে যাবে। এই জন্য আমি ফাতেমা চাই, আমার জানাজার মধ্যে আর কোনো মানুষের দরকার নাই, আপনি আমার সন্তানগুলো থাকবেন। ফাতেমা বিদায় হয়ে গেল। ও এলাকার মা বোন, ফাতেমার মতো স্বামী যে পাইছে, ওর মতো স্বামী এলাকায় আছে নাকি? কথা বলে না। ওই আলিশ পাশেই বসে আছে, আজরাইল ফাতেমাকে রেখে যায় নাই। তোমার স্বামী থাকবে, সন্তান থাকবে, একদিন তোমাকেও এই দুনিয়া থেকে ছুটি গ্রহণ করা লাগবে। সম্মানিত হাজিরিন,
রুহু কবজ হয়ে গেল, ফাতেমা আছে রুহু নাই। রুহুটা চলে গেলেন যেথা থেকে এসেছিলেন ওই জায়গায়। রুহু এসেছে এক জায়গা থেকে, যাবে হলো দুই জায়গায়। এইটা আমি বলি না, আল্লাহর কোরআন বলছে। এক জায়গার নাম ইল্লিন, আর এক জায়গার নাম হলো সিজ্জিন। সিজ্জিন হলো জমিনের নিচে, ইল্লিন হলো আরশের নিয়ামত পূর্ণ জায়গার প্রান্তর। আমার মেয়েরা, রুহুটা উড়ল দিয়ে চলে গেল, ফাতেমার অতর দেহটা পড়ে আছে। স্ত্রীর ওসিয়ত মোতাবেক আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজের স্ত্রীটাকে ধোয়াইতেছেন। অবেদেমের মানুষ, যদি সম্ভব হয় বেশি বেশি করে মিথ্যা মানুষকে ধোয়াইয়েন, ধোয়াইয়েন। নবী বলে গেছেন, যারা বেশি বেশি মিথ্যাকে ধোয়ায় তারা বেশি বেশি মরণের কথা স্মরণ করে। পারলে বেশি বেশি কবরের স্থানে যাইবেন, পারলে বেশি বেশি কবরের প্রান্তরে দাঁড়িয়ে দোয়া করবেন। এই কাজগুলো করলে মানুষের মরণের কথা বেশি স্মরণ হয়। সম্মানিত ভাইয়েরা, নিজের স্ত্রীকে নিজেই ধোয়াইলেন, কাফনটা পড়ায়া দিয়েছেন, খাটিয়ায় তুলে দিয়েছেন। বলেন তো, খাটিয়ে ধরবার জন্য লোক লাগে কয়জন? আছে কয়জন? একজন স্বামী, দুইজন সন্তান। হযরত আলী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কি করব? ইতিমধ্যে আলীর দরজার মধ্যে কে যেন নক করেছে। হযরত আলী গভীর রাত্রে বলে, কে গো তুমি? বাইরে থেকে আওয়াজ হয়, ও আলী দরজা খোলো, আমি সালমান ফার্সি হাজির হয়ে গেছি। ও সালমান ফার্সি, কেন হাজির হয়ে গেছো? সালমান ফার্সি বাইরে থেকে ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমার দেহটা খাটিয়াটা ধরবার জন্য একজন লোক যে শর্ট পড়েছে, তুমি কি জানো না? আলী বলে, আমি তো জানি রে, তোমাকে তো ফোনও করলাম না, চিঠিও পাঠাইলাম না, কেমনে জানলাম? সালমান ফার্সি ডাক দিয়ে বলল, আলী রে, নবীর সাথে শুধু তোমাদের সম্পর্ক ভালো না, আমি সালমান ফার্সিরও কিছু সম্পর্ক ভালো আছে। ও আলী, ওই নবী বলছে ফাতেমার জন্য লোকের প্রয়োজন। ও ভাই, আরে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়েটাকে দাফন করে দেই। ও মহিলারা, পৃথিবীর শ্রেষ্ঠ মহিলার দাফন হয়ে যাচ্ছে, তুমি কোন আশায় আছো, কোন ভরসায় আছো? আজকে স্ত্রীর জন্য স্বামী বড় মহাব্বতের, সন্তানগুলো মহাব্বতের, আজকে বাড়ি ঘরগুলো বড় আকর্ষণের লাগে। পৃথিবীর মানুষ আজকে তোমার ভাই, ও বোনেরা, তোমার ভাই বড় আপন মনে হয়। আল্লাহর কোরআন সূরা আবাসার মধ্যে দলিল দিয়ে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একটা মানুষ কিয়ামতের দিন সর্বপ্রথম তার ভাই থেকে আলাদা হয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরপরে মানুষ তার মা থেকে আলাদা হয়ে যাবে, তার বাবা থেকে আলাদা হয়ে যাবে। তার সঙ্গী সাথী থেকে আলাদা হয়ে যাবে, তার সন্তান থেকে আলাদা হয়ে যাবে। মায়েরা, বোনেরা, এইটা মনে করিও না, সন্তানগুলো কাছে রাখবে। মা ফাতিমা শ্রেষ্ঠ একজন মহিলা, এইটা আমি বলি নাই, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার থেকে 4 জন মহিলা আল্লাহর বড় পছন্দের। 1 নম্বর খাদিজা বিনতে খুয়াইলিদ, আল্লাহু আকবার। নবীজি বলেন 2 নম্বর ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর নবী 3 নম্বরে বলেন মারিয়াম ইবনে ইমরান, মারিয়াম বিনতে ইমরান। 4 নম্বর আসিয়া ইমরাতু ফিরাউন। নবী বলেন 4 জন মহিলা আল্লাহর কাছে পছন্দের। 1 নম্বর খাদিজাতুল কুবরা, 2 নম্বর ফাতিমাতুজ জোহরা, 3 নম্বর মারিয়াম, 4 নম্বর হযরত আসিয়া আলাইহিস সালাম। এর মধ্যে একজন মহিলা, শ্রেষ্ঠ মহিলা, নবীর ভাষায় যিনি শ্রেষ্ঠ, তোমাদের মহিলাদের যিনি সরদারিনী হবে, মায়েরা, বোনেরা, ওই ফাতেমা বিদায় হয়ে যাচ্ছেন। ওই ফাতেমা বিদায় হয়ে গেছেন, কাফন কমপ্লিট হয়ে গেছে। সালমান ফার্সি হাজির হয়, 4 জন লোক নিশিরাত্রে
ফাতেমাকে নিয়ে কবরস্থানে চলে গেলেন। কই কই হাসান হুসাইন তো ফাতেমাকে কাছে রাখেন নাই। হযরত আলী কেঁদেছেন কিন্তু ফাতেমাকে কাছে রাখতে পারেন নাই। দুনিয়ার রুলটাই এমন রে মা বোন, দুনিয়ার নিয়মটাই এমনই ভাই বাবাজিরা। একবার মারা গেলে নেকা কান্না কাঁদবো, কিন্তু একদিনের জন্য কাছে রাখবো না। এইটাই দুনিয়ার নিয়ম। কিসের আশায় পড়ে আছেন? ফাতেমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, কবরস্থ করা হলো, মাটি দিয়ে কমপ্লিট করে দেওয়া হলো। সকাল হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, ফজরের নামাজে চলে যায়। খবরটা সাহাবীরা জেনে ফেলেছেন। সাহাবীগুলো ডাকতে বলছে, আলী কেমন করে এই কাজটা তুমি করলা রে আলী, কেমন করে করলা? আমরা নবীর সাহাবীর তো বড় লালায়িত ফাতেমার মতো একজন মহিয়সী নারীর জানাজা করব। আলী ডাকতে বলল, নবীর সাহাবীরা এই কাজ আমি করি নাই, ফাতেমার পরামর্শ অনুযায়ী করেছি, ওসিয়ত করেছে, পালন করেছি। সাহাবীগুলো চিন্তা করলো যেহেতু জানাজায় যাইতে পারি নাই, ফাতেমার কবরটা আপাতত জিয়ারত করে আসি, দেখে আসি, কিছু দোয়া করে আসি। এই খবর নিয়ে মাটি হয়েছে রাত্রেবেলায়, সকালবেলা খবর নেওয়ার জন্য সাহাবীরা চলে গেলেন। কয়রার ভাইরা বাবাজিরা বলেন তো, নতুন কবর দিলে আপাতত 2-4 দিন বোঝা যায় কি যায় না? যায় কি যায় না? কারণ ওখানকার মাটি নতুন থাকে, দেখলেই বোঝা যায় এইটা নতুন কবর। সাহাবীগুলো খবর নেওয়ার জন্য রওনা হয়। নবীর নিজের হাতে গঠিত জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চলে গিয়েছেন। যাওয়ার পরে সাহাবীগুলো পাগল পারা হয়ে খোঁজে রে, কিন্তু রাত্রে কবর দেওয়ার মতো নতুন কবর একটাও খুঁজে পাওয়া যায় না। আলীর ডাকতে বলে, আলী কোন জায়গায় কবর দিছো ভাই? আলী ডাকতে বলে, এই জায়গায় তো কবর দিলাম, কবর কই গেল? ও পৃথিবীর মা, ও আমার বোনেরা, পর্দা আল্লাহ কতই ভালোবাসছে, মা আল্লাহ পাক জোহরা বানায়া দিছে। আলী কবর দিছে, আলী কবর সন্ধান দিতে পারেন না। একজন ওলির কথা বলি, নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে আল্লাহ কিছু কারামতি দান করেছিলেন। উনি হজে যাইয়া মদিনায় এই জান্নাতুল বাকির পাশেই বসে আছেন। ওনার কিছু সাগরাত ডাকতে বলল, আমার পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো অনেক ধ্যানমগ্ন হয়ে খবর দিতে পারেন, আজকে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবরের সন্ধান কি দিতে পারবেন নাকি? আব্দুল কাদের জিলানী বলেছিল, আমার শিষ্যরা শোনো, আল্লাহ যারে গোপন করে রে, ওই সন্ধান পৃথিবীর কেউ দিতে পারবে না। ও আমার শিষ্যরা শোনো, আমি শুধু আব্দুল কাদের নয়, পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত ফাতেমার কবরের সন্ধান পাবে না। এই জন্য ফাতিমা তু জোহরা, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম একটা পর্দানিশীন আমরা মা বোন চাই কি চাই না? চাই কি চাই না? আমার মারা বোনেরা, এমন করে পর্দা করবেন, আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাতের টিকিট কেটে দিবেন। সুবহানাল্লাহ। তাদের কথা বললাম, আপনাদের কথা বলার দরকার আছে না নাই? আজকে হিংসা হিংসা আছে না নাই? রাগারাগি আছে না নাই? মারামারি আছে না নাই? কয়রা বাজারে কেউ যদি আমারে বলে একটা, আমি বলি 5টা, আমি কিসে কম কথা কবি এনে পেরিয়ে হালাবো? কথা কয় না। এরম পারাপারির লোক আছে না নাই? কয় দেবো, ফোন দেব, এখন তোকে একবারে শোয়া হালাইব, পেরিয়ে হালাইব, এরকম লোক আছে না নাই? আল্লাহ কয়, খালি শোয়াইলি আর পারলি, আমি আজরাইল দিয়ে যেই দিন পারবো রে, ওই দিন আর সোজা হয়ে দাঁড়াতে পারবা না। আজরাইল ওই পারার কামেই রইছে। ক্লিয়ার তো? এই জন্য আমাকে কেউ যদি অপরাধ করে, কেউ যদি গালি দেয়, আঘাত দেয়, আমি তারে মাফ করে দিব ইনশাআল্লাহ। আসতে বলে, কে কে মাফ করে দিবেন? টান টান সবাই। কালকে থেকে তো আমরা বিচার করা লাগবে না, ভালো হয়ে যাইব।
সবাই। আরে সবাই যদি আমরা মাফ করি, আজকে পৃথিবীতে বেশিরভাগ অপরাধ হচ্ছে হিংসার কারণে আর অহংকারের কারণে। এই দুইটা জিনিস ছেড়ে দিবেন, পৃথিবীতে অর্ধেক শান্তি নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কথাটা বলবো। একজন গ্রাম্য সাহাবী নবী মসজিদে বসে 3 দিন তারে জান্নাতি বলে ঘোষণা দিছে। কে দিছে? নবী মসজিদে নববীতে বসে আছেন, নবী বলছেন এই মুহূর্তে যে ঢুকবে এ জান্নাতি। সাহাবীরা মনে করছে আবু বকর ঢুকবে, ওমর ঢুকবে, উসমান ঢুকবে, আলী ঢুকবে। না, একটা সাধারণ গ্রামের সাহাবী, সাধারণ লোক ঢুকছে। পরের দিন নবী আবার বললেন এখন যেই লোকটা ঢুকবে জান্নাতি। ওই লোকটাই ঢুকলেন। তৃতীয় দিন আবার বললেন, একই লোক ঢুকলেন। সুবহান। নবীর কথা মিথ্যা বলেন? সাহাবীদের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ইনি চিন্তা করলেন এই লোকটা কি আমল করে যে 3 দিন নবী তারে জান্নাতি বলছে। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন এর বাড়িতে আমি মেহমান থাকবো, দেখবো কি আমল করে, ওইটা আমি করব, জান্নাতে যাব। সাহাবীদের নিয়ত ছিল বাড়িতে অতিথি থাইকা ভালো কাজ দেখবো, আর আমরা এখন ফুসকি বাড়ি খালি খারাপ দেখার লাগে। কথা কয় না? মানে সিসি ক্যামেরার চেয়ে কিছু মানুষের চোখ বেশি পাওয়ারফুল। সভাপতি সাহেব খারাপ বললেন। এখান থেকে কয়রা যাবে, চাষটালে বসার আগে 5 জনের গিবত পকেটে নিয়ে যাবে। যা বলবে জানো কি কি দেখে আসলাম। কি দেখছেন? বলে আরে কয়ও না, রাস্তা দিয়ে আসি, চোখটু নিচের দিকে দিবে, এই কি পারি না, ওই অমকের বোক হাইরে শাসাইতেছে। আচ্ছা ওর বোকও শাসাইতেছে, আপনার কি? কথা কয় না? আছে না, আছে না? আবার কিছু মা বোন দেখবেন সিসি ক্যামেরার মতো যদি টিনের ফুটোয়া থাকে, বাইরে যায় টাকা থাকে। কথা কয় না রে ভাই? আপনাদের গুলো ভালো আছে, উল্লাপাড়ার কথা কইতেছি। প্রতিবেশী টিনের ফাঁক দিয়া কোনো মতে যদি একটু ডুগুস কয়, ওই তিলে তাল বানালাইছে। কথা কয় না? ওরে বু জানিস ওই যে অমুক না, ওর স্ত্রী কুমারী শেষ করে আসলে খালি ধমক দিছে। অনেক লোক দেখতে গেছে যে মারা টারা কিছুই নাই। ভুল বললাম, ভুল বললাম। আমরা অন্বেষণ করি দোষ, আর সাহাবীরা অন্বেষণ করেছে আমল। সুবহানাল্লাহ। আমরা তাহলে দোষ ছেড়ে দিয়ে আমল ধরবো? তাহলে কোন আমলের কারণে নবী তারে 3 দিন জান্নাতি বলছে? বলবো কি? রাতে বেশি হলো, ই আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সামনে নামাজ আছে, আবার সামনে রমজান না, রোজা আসছে, তো গ্যাস্ট্রিক বাড়বে কার কার? হাত দেখান তো। এই মাস আসলে গ্যাস্ট্রিক বাড়ে তো? আপনাদের এলাকায় নাই? ওরে আল্লাহ, উল্লাপাড়া গ্যাস্ট্রিকের ঠেলায় হোটেলের সামনে হলুদ পর্দা লাল পর্দা দিয়ে সাটাইতেছে। মানে ওরা বুঝায় যে আল্লাহ এই পর্দার ভিতর দেখে না, হুজুর বসাই। আবার অনেকে স্লোগান দেয় বাত নাই যার রোজা হইলো তার। আমার বাত আছে, আমি রোজা থাকবো মানে কি? কথা কয় না? রোজা রোজা সওয়াম রাখবেন তো? রাখবেন তো ইনশাআল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আছে না নাই? বলবো? আরে রাত তো বেশি, বোয়াল মাছের মতো খালি গুতো বেরতেছে, কিন্তু টাইম নাই। কি নাই? যাই হোক, সম্মানিত হাজিরিন, খালি বাংলা শুনলে হইব, হিন্দি শোনাবো না। এই যুবক কারা আছেন? হাত দেখান তো। হ্যাঁ যুবক যারা, টান 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 টান। যুবক হওয়ার পরে যদি হাত না দেখান, যা দোয়া করার করবানে। টান টান। যুবকের না এর খই ছুটছে। এইবার বলেন, এই যুবকের মধ্যে অনেকেই আছে, সবাই না, কিছু কিছু ভাই, এই যে আমি দুনিয়াতে তো এখন ইমামতি লিয়ে, বুঝছেন,
এই যে গত যে বর্ষাটা গেছে আমার কত কষ্টে, খালি কাঁপে, মাটি মাটি। আমি কই কইছে কি, কই বিট দিছে, বিট কি দিছে, খালি বিট দিছে কে, করলো যে ওই দেখেন ওই যে ছাগলের 4 নাম্বার বাসার মতো লাফাই দিছে। একটা গেদাকে জিজ্ঞেস করে কইলে, ভাই ভাই লাফান কেন? আমি তো ড্যান্স দিতেছি। আচ্ছা ড্যান্সটা দিতেছেন, এই যে গানটা যে লাগাইছেন কি কয়, হিন্দি লাগাইছি। হিন্দি লাগাইছেন, গানে কি বলে বোঝেন? না তো বুঝি না। তো লাফান কে? কয় তালেই লাফাই। তালেই আছে না, এমন তালের যুবক আছে না, বোঝে আর না বোঝে লাফাইতেছে। যদি হিন্দি গান থাকে, হিন্দি গজল আছে না নাই? আছে না নাই? আজকে বলবো যদি সময় পাই ইনশা। ইংরেজি আছে না নাই? আজকে আমার স্টুডেন্ট ভাইদের জন্য এক্সট্রা দিব ইনশা। ইংরেজি গজল আছে তো, শুনবেন না? আরবি নাই? কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? কবরের ভাষা কি? জান্নাতের ভাষা কি? হাসরের ভাষা কি? পুলসিরাতের ভাষা কি? মিজানের ভাষা কি? এত কিছুর ভাষা আর বলে আরবি গজল নাই? সবই শোনাবো ইনশা। শুনবেন তো, থাকবেন তো। এইবার দান করা লাগবে। এইবার হুজুর বেকাদ হইছে কলজের কাছে। এই যে কবরস্থান একটি মাটি, কি বলেন তো ভাই? একটু অন্তর দ্বারা বোঝেন আমার কথা, দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার, খালি একটু বোঝেন তারপরে সিদ্ধান্ত নেন। এই যে কবর 3.5 হাত লম্বা, 1.5 হাত গর্ত নাকি? এইটা একটা জায়গা তো নাকি? দুনিয়াতে এই জায়গায় একটা বাড়ি আছে, মনে হয় ঢাকা হইলে ভালো হয়। ঢাকায় একটা করছে, কয় চট্টগ্রাম ওইটা ভালো হয়। চট্টগ্রাম হইছে, কয় খুলনা হইলে ভালো হয়। খুলনা হইছে, কয় এবার বিদেশ বেগম পাড়া। কথা কয় না? এক কথায় আমাদের চাহিদার শেষ নাই। নিজের দলিল দেখলে কি যে শান্তি লাগে জায়গাটা আমার। মাঝে মাঝে জিজ্ঞেস করি, ভাই কি কইলো? হুজুর এই দেখছেন, এই যে এই যে এই যে এই যে আমার। দেখেন কথা বলার অ্যাসোসিয়েট দেখেন, হুজুর এই যে বাগানটা দেখছেন না, আমার। এই যে বাড়িটা দেখছেন। আমি তখন বলি, ভাই সত্য কথা বলবেন, মরার পরে কয় শতক নিয়ে যাবেন? তখন আর কথা কয় না, বললাম খালি আইলটা বাইরবো, কেউ আর নিয়ে যেতে পারবে? কেউ নিতে পারে না। এই দুনিয়ার জমি দুনিয়াতে আছে, খালি হাত বদল হইতেছে, দলিল বদল হইতেছে, আর আইল বাড়তেছে। কথা বলে না? তাতে বুদ্ধিমান তারা মাটির কবরের জায়গা বায়না দেয় যারা। আমি যেই জায়গায় ঘুমাবো 40,000 বছর, নবী বলছেন হাদিসের মধ্যে, কমপক্ষে 40,000 বছর একা একা যেই জায়গায় থাকা লাগবে, ওই জায়গাটা রেজিস্ট্রি করার দরকার আছে না নাই বলেন তো? আজকে 40 বছর, 60 বছর, 70 বছরের জিন্দিগিতে কত কিছু করলেন। কবরের জীবনে 40,000 বছর, তাও মা নাই, বাবা নাই, সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই। ওই কবরটা আমার নামে হোক, আমি চাই না। তাহলে একটু বায়না দিতে হবে। রাজি আছেন? যারা দিছেন আবার দিবেন। দোয়ার চাষ কি চাষ? কি চাষ? এই যে শস্য লাগাইছেন, কয় চাষ? দুয়ারে হয় না, তেওয়ার তেওয়ার। ও জমিতে টিলার 3 বার চালাতে পারেন, আজকে একবার দান করছেন আবার করবেন, 2 বার করছেন আবার করবেন, সমস্যা আছে? আজকে দোয়ারও হবে, তেওয়ারও হবে। যারা হাত দেখাইছি সবাই দেব। আজকে বড় জামাই কবরস্থানের জন্য করবো এখন কামাই। এই মুহূর্তে যেগুলো উঠবে শয়তান পামায়। আজকে দেখবেন শয়তান ধরা লোক আমি দেখাবো, যেটা উঠে যাবি মনে করবেন কাজে আজি রয়েছি। কথা কন না খা? আমরা আখিরি মোনাজাত দিয়া তারপরে বরকতের খাবার আছে তো নাকি? ওইটা আমরা নিয়ে যাব ইনশা। এর আগে কেউ যাবেন না। যদি 1 নাম্বার 2 নাম্বার ওই বলবেন ছুটি দেওয়া হবে, আবার যেন 3 নাম্বার বইলেন না। এক জায়গায় গেছি, আমি কইছি যে ভাই অনুমতি দেবো 1 2, একজন কয় হুজুর 3। আমি আর বুঝি না, হুজুর ও বিড়ি খাওয়ার নেশা ধরছি। এই 3 নাম্বার কইলে কিন্তু ছুটি নাই, 1 2 হইলে ছুটি আছে, পেশাব পায়খানা বলবেন, ছুটি দেওয়া হবে, আবার আসবো ইনশা। সব কথার এক কথা, আমরা বায়না দিতে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানে। ভালো জানে, আমার চেয়ে ভালো জানে।
আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রায়, মরার আগে সবার সাথেই দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, ধরতে তোকে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তোকে সিলশগুনার কাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আসতে পারে কি পারে না? এই ডাক আসার পূর্বে আমরা আমার জায়গাটা বায়না দিতে চাই। রাজি আছেন ভাই? লিল্লাহে তাকবীর। কে কে রাজি? ওই যে এখন আসতে তুলছে দেন, কে তাহলে সমস্যা কার? টান টান, এবার একটা বাড়ি দেওয়া লাগবে সবাই, এইভাবে এইভাবে এইভাবে, মাজা সহ বাড়ি দেয় না, কি সমস্যা কি? দেখ দিছেন, আবার টাটা মনে করিলেন না, আবার যান বললেন না হুজুর ধ্যান জায়েজ করে দিয়ে গেছে, একটু মাজা ছেড়াইলাম আর কি। এখন যারা হাত দেখাইছেন দিছেন আবার দিবেন, একটা মানুষ মাহরুম হওয়া যাবে না, যদিও কিঞ্চিত করব না বঞ্চিত, ইনশা। রাজি আছেন তো? দিছেন আবার কিছু দিবেন, নাই কিছু খুচরা আছে তাও দিতে হবে, শেষে আমি বাদাইও ফেলবো। আগে একটু রুই কাতলা ধরে দেই, প্রথমে বাদাই দিলে ফাটাইতে পারে, কথা কয় না? হ্যাঁ মাছ মারাও জানি, খালি দাওয়াত দিবেন মাছ মারার লেগে, তাও মারুন। আসেন, প্রথম নাম্বার কে আছেন মেহরবানি করে অতি তাড়াতাড়ি আসবেন। হাবিব সরকার 2000 টাকা জোরে বলুন মারহাবা। আপনার কি নাম? অজেদ সরকার 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো। যেই নেতে